হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করব। তো একটি নতুন চ্যাপ্টার, আর তোমাদের আশা করছি তোমাদের যে ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা আছে সেইগুলো তোমাদের সকলেরই কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমরা পরীক্ষা ভালো দিয়েছো খুব, ঠিক আছে? তো আবার নতুনভাবে প্রস্তুতি নেওয়া শুরু সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য, ঠিক আছে? তো চলো, আমাদের এই চ্যাপ্টারটা এবারে সেকেন্ড সাবমিটিভে হবে, তাই তো? তাহলে আমরা এই চ্যাপ্টারটা আজ থেকে শুরু করে দেবো। প্রথমে হচ্ছে চ্যাপ্টারটা বুঝবো কি, কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোকে জানবো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক একটা করে বিষয়গুলোকে ভালো করে বুঝবো, তারপর অঙ্কগুলোকে করবো, ঠিক আছে? তো দেখো, অঙ্ক হচ্ছে এরকম জিনিস, যতক্ষণ না নিজে হাতে করছো, নিজে প্র্যাকটিস করছো, নিজে বুঝছো, ততক্ষণ কিন্তু অঙ্কের কোনো রকম মজা পাবে না। না হলে একটা বোরিং সাবজেক্ট হয়ে যাবে তোমার কাছে। তো অবশ্যই বলবো কি, নিজে আমার সাথে সাথে তোমরা নিজেরাও প্র্যাকটিস করো, নিজেরাও করার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে অঙ্কের মধ্যে অনেক মজা আছে, ঠিক আছে? তো চাই বেশি না বকে শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমাদের 12 নম্বর অধ্যায়, ঠিক আছে? তোমাদের পেজ নম্বর হচ্ছে 155। তো 155 পেজের অঙ্কগুলো করার আগেই আমি তোমাদেরকে এই চ্যাপ্টার সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিতে চাই। তো বীজগণিতিক যে সূত্রাবলী, এই চ্যাপ্টারটার নাম। তো বীজগণিত নিয়ে আমাদের ধারণা অল্প বিস্তর কিন্তু আমাদের ক্লাস 7-এ হয়ে গেছে, তাই তো? তো বীজগণিতের চল সংখ্যা কি, ধ্রুবক সংখ্যা কি, এগুলো আমরা জেনে গেছি, তাই তো? এবার কি করতে হবে, আমাদের হচ্ছে কিছু ফর্মুলা সাহায্যে অঙ্ককে সলভ করতে হবে। দেখো, তোমাকে যদি বলি যে কোনো সংখ্যার বর্গ করতে, তাহলে তোমরা কি করবে বলো তো? বর্গ করা মানে কি? কোনো সংখ্যাকে বর্গ করা মানে তার মাথায় স্কোয়ার করে দেয়া। কি করে দেয়া? স্কোয়ার করে দেয়া। মানে আমি বললাম তোমাকে একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছে কি 2। তাহলে আমি বললাম 2 এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় মানে কি? এর মাথায় 2 এর মাথায় একটা স্কোয়ার লাগিয়ে দিয়ে। তাহলে কি 2 এর মাথায় স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2, তার মানে কত? 4। তাহলে 2 এর স্কোয়ার কত বেরোলো? মানে 2 এর বর্গ করে কত পেলাম আমরা? 4 পেলাম, ঠিক আছে? তাই যে কোনো সংখ্যাকে যদি আমাকে বর্গ করতে বলে তাহলে কি করতে হবে? তার মাথায় একটা স্কোয়ার লাগিয়ে দেবো। যদি 5 এর বর্গ করতে বলে তাহলে আমরা কি করবো? 5 এর মাথায় একটা স্কোয়ার লাগিয়ে দেবো। তাহলে 5 গুণ 5 লিখতে পারবো, সমান 5 5 25। তো এইভাবে হচ্ছে আমরা বর্গ করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? তো এইগুলো তো সব ধ্রুবক সংখ্যা দিয়ে আমি বর্গ করে দেখালাম। তো এবার একটা চল সংখ্যা দিয়ে বর্গ করে দেখাই। আমি বললাম কি, এক্স এর বর্গ নির্ণয় করো। এক্স এর বর্গ নির্ণয় মানে এক্স এর মাথায় স্কোয়ার লিখবো। এক্স এর মাথায় স্কোয়ার লিখলে কি লিখতে পারি? এক্স ইন্টু এক্স, এটা লিখতে পারি। তো এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এইভাবে বর্গ করতে হয়, ঠিক আছে? বর্গ করা শিখলাম। আচ্ছা, একটা ধ্রুবক সংখ্যা শিখলাম, একটা চল সংখ্যা শিখলাম। আচ্ছা, এবার একটা সংখ্যামালার বর্গ করবো কি? সংখ্যামালা কোনগুলো? ধরো এরকম ধরনের সংখ্যামালা তোমরা দেখেছো, এক্স প্লাস ধরো 2y আছে, বা একটা এক্স প্লাস ওয়াই আছে, ঠিক আছে? যখন হচ্ছে একটি পদ আর একটি পদের সঙ্গে কি যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তখন তাকে আমরা কি বলি? সংখ্যামালা বলি, ঠিক আছে? তো এইরকম সংখ্যামালা যদি দেওয়া আছে, ধরো একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তো এর বর্গ নির্ণয় করতে যদি বলে, আমাদেরকে যদি বলা হয় এর বর্গ নির্ণয় করতে, তাহলে আমরা কি লিখবো? এর মাথায় স্কোয়ার লিখবো, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে কি বলবো? হোল স্কোয়ার। আচ্ছা স্যার, এতক্ষণ আপনি স্কোয়ার বলছিলেন, এখন হোল স্কোয়ার বলছেন কেন? হোল স্কোয়ার আর স্কোয়ারের মধ্যে কিছু পার্থক্য আছে? পার্থক্য কিছু নয়, পার্থক্য একটু, হ্যাঁ পার্থক্য তো আছে। পার্থক্যটা কতটুকু দেখো ভালো করে। আমি যখন এগুলো দেখো একটা করে সংখ্যা ছিল, এগুলো একটা করে ছিল, তাই জন্য মাথায় স্কোয়ার লাগিয়ে দেবো, স্কোয়ার বলছিলাম, ঠিক আছে? তো হোল স্কোয়ার কেন বলছি? দেখো এখানে এই যে আমি ব্র্যাকেট করেছি, এর ভিতরে দুটো আছে সংখ্যা, আমি দুজনকেই স্কোয়ার করতে চাইছি, তাই জন্য হচ্ছে কি এক্স প্লাস ওয়াই লিখে পুরোটাকে স্কোয়ার করে দিই। মানে এই পুরো সংখ্যামালাটা স্কোয়ার, মানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? এই জন্য আমরা এটাকে বলছি হোল স্কোয়ার, ঠিক আছে? তাছাড়া কিছুই না। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো, আমি আমার একটা সংখ্যা তোমাকে বলছি, তাকে বর্গ করতে বলছি। ধরো আমি তোমাকে বললাম যে কি এ প্লাস বি এর বর্গ নির্ণয় করো। তাহলে কি করবো? মাথায় স্কোয়ার লাগিয়ে দেবো। তাহলে এ প্লাস বি সমান আমরা কি লিখতে পারি? একবার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, দুবার লিখতে পারি। দেখো এখানে ইন্টুটাকে এরকম ডট আকারে বা দশমিকের আকারে কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু দশমিক নয়, এটা হচ্ছে গুণ। এটা মানে বুঝে নিও গুণ, ডট, ঠিক আছে? তাহলে এ প্লাস বি ডট এ প্লাস বি, মানে দুবার গুণ এ প্লাস বি কে স্কোয়ার। মানে যদি এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি, আমরা এরকম কি লিখেছিলাম? এক্স স্কোয়ার সমান এক্স গুণ এক্স। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান একবার এ প্লাস বি কে দুবার গুণ করব, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমরা এটাকে লিখেছি। তো চলো এবার গুণ করব। এ প্লাস বি আর এ প্লাস বি কে যদি গুণ করি কি পাই? দেখো
তো a প্লাস বি এর a এর সঙ্গে a গুণ করলে কি হয় a স্কোয়ার, তারপর a এর সঙ্গে b এর গুণ করলে কি হয় প্লাস ab, তারপর b এর সঙ্গে এর গুণ করলে প্লাস ab, আর b এর সাথে b গুণ করলে b এর স্কোয়ার। দেখো এই গুণটা বোঝা গেল কিনা? তোমরা গুণ শিখেছো, গুণ নিয়ে ডিটেলসে যাবো না, তো আমি সিম্পল গুণ করে দিয়েছি। এবার দেখো আরেকটু ক্যালকুলেশন করি। a স্কোয়ার ab যোগ করলে প্লাস 2ab, আর এখানে b এর স্কোয়ার। তাহলে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা পেয়ে গেলাম, নতুন ফর্মুলা, যেই ফর্মুলার সাহায্যে আমরা এই চ্যাপ্টারের অনেক অঙ্ককে সলভ করব খুব সহজেই। তো এই ফর্মুলাটা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা এই চ্যাপ্টারের অনেক অঙ্ককে সলভ করব। ঠিক আছে, কিভাবে পাওয়া গেল? a প্লাস বি এর হোল স্কোয়ার মানে একবার a প্লাস বি এর সঙ্গে a প্লাস বি কে গুণ করে আমরা পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে আরেকটা আছে, আরেকটা ফর্মুলা, আরেকটা কি ফর্মুলা আছে? মাইনাসের ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি কি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তো a মাইনাস বি ইন্টু a মাইনাস বি কে যদি গুণ করি a এর সাথে গুণ করলে a স্কোয়ার, a এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস ab, আবার মাইনাসের সঙ্গে মাইনাস বি এর সঙ্গে প্লাসের গুণ করলে আবার মাইনাস ab, এই মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও একটা ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটো ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদেরকে একটু, ঠিক আছে? একটু মনে রাখার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, খুব খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আর এই চ্যাপ্টারে আর একটা ফর্মুলা তোমাদেরকে করতে হবে। কিসের ফর্মুলা বলো তো? খুব সোজা, এই দুটো ফর্মুলা থেকেই ফর্মুলাটাকে বের করবো, যে ফর্মুলাটা খুব কাজে আসে। ভালো করে দেখো, আমরা মেন দুটো এই দুটো ফর্মুলা পেলাম, তাই তো? এইটা পেলাম একটা, এইটা পেলাম। কি করে পেলাম? বর্গ করে পেলাম। দুটো সংখ্যামালাকে কি করলাম? এই প্রথমে হচ্ছে কি a প্লাস বি কে বর্গ করে পেয়েছি, a প্লাস বি তার হোল স্কোয়ারকে বর্গ করেছি, উপরে পেয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাসের ফর্মুলাটা কি পেয়েছি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো ফর্মুলা থেকে আবার দুটো ফর্মুলাকে আমরা বার করব। কিভাবে বার করি দেখো। দেখো এইমাত্র আমরা পেলাম কি, যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমি কি করছি? এটাকে ঘুরিয়ে লিখছি, মানে এটাকে ডান বাঁ দিকে লিখছি, এটাকে ডান দিকে করে দিচ্ছি। মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমি কি করছি? a স্কোয়ারটাকে রাখছি প্লাস বি স্কোয়ারটাকে রাখছি, আর প্লাস 2abটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো তাহলে এইটা আরেকটা ফর্মুলা হয়ে গেল। কিসের ফর্মুলা হলো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে, এটাও লাগবে আমাদের এই চ্যাপ্টারে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি পেয়ে গেলাম? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বোঝা গেল? আরেকটা ফর্মুলা আমরা বার করবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। কিভাবে বার করবো বলতো? সেই মাইনাসের ফর্মুলাটা দিয়ে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি পেয়েছিলাম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আবার ঘুরিয়ে লেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান তাহলে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারবো? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কিছুই নয়, এটাকে শুধু এদিকে পাঠিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি আমি এখানটায়। ভালো করে এইখানটা দেখে নাও, এইখানটা এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তাহলে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুটো ফর্মুলা লিখতে পারবো। একবার লিখতে পারবো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার দেখো এখানে পেয়েছি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যখন ভিতরে প্লাস লিখবো তখন বাইরে মাইনাস দেবো, যখন ভিতরে মাইনাস লিখবো তখন বাইরে প্লাস দেবো। এটা একটু মাথায় রেখো। তো এই দুটো ফর্মুলা, মোট হচ্ছে আমরা 4টে ফর্মুলা শিখলাম। এই 4টে ফর্মুলা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 4টে ফর্মুলা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো কোথা থেকে ডিরাইভ করালো, মানে কিভাবে বার করালো, তোমাদেরকে পুরোটাই আমি বলে দিলাম। ঠিক আছে, বাড়িতে নিজেরা একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে, চলো এবার হচ্ছে আমরা বইয়ের অঙ্কে ফিরে যাব। বুঝলাম? দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে, যে জিনিসটা কি, বর্গ করা শেখালাম। আমি তোমাকে একটা সংখ্যা বলছি 102 এর বর্গ নির্ণয় করো। মানে কি 102 এর পুরোটার কি স্কোয়ার দিয়ে দিলাম। এর বর্গ কিভাবে নির্ণয় করবো? দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসছে যে বর্গ নির্ণয় করো। কিভাবে করব? খুব সোজা। এই 100কে আমি 102কে ভেঙে লিখছি 100 প্লাস 2 তার হোল স্কোয়ার।
100 প্লাস 2 মানে 102 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এইখানে হয়ে গেল আমার 100টা এ আর 2টা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বসাও। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা কি ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পুরো মুখে মুখে থাকে জানো। কি ফর্মুলা ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে ফর্মুলায় বসাও 100 এ তার মানে এ স্কোয়ার প্লাস 2 এ কত, ডট মানে হচ্ছে গুণ, হ্যাঁ দশমিক ভাবনি জানো, 2a বি, বি কত 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার হলো 100 স্কোয়ার কত, একের গায়ে 4টে শূন্য প্লাস 2 100 200 200 2 400 400 প্লাস 4, তাহলে কত হচ্ছে 10404, এত আনসার। ঠিক আছে, তো আনসার দেখো কত সোজা। এই স্কোয়ারটা আমি না করলে এটাকে আমি এইভাবেও করতে পারতাম অঙ্কটা, মানে 102 তার স্কোয়ার মানে আমরা তো এটাই বুঝি 102 গুণ 102। তো আমরা এই গুণটা না করে ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা মানটাকে বের করে দিলাম। বোঝাতে পারছি? বোঝা যাচ্ছে কিছু? বাহ, ভেরি গুড, আশা করছি বোঝা যাচ্ছে। যদি বোঝা না যায় কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় খোলা আছে, তো সেখানে নির্দ্বিধায় গিয়ে তোমাদের মনের কথা জানাতে পারো। ঠিক আছে, মানে অঙ্ক রিলেটেড। ক্লিয়ার? আচ্ছা, এইটা না গেল, এটা বুঝলাম স্যার। আচ্ছা আরেকটা বর্গ করে দেখান। আচ্ছা আরেকটা বর্গ করে দেখাচ্ছি। এবারে হচ্ছে বর্গ করে দেখাচ্ছি, ধরো তোমাকে দিয়েছে 2x প্লাস 3y, তো এর বর্গ নির্ণয় করুন স্যার। আচ্ছা করছি। তো এর বর্গ কিভাবে নির্ণয় করব? এখানে হচ্ছে 2xটাকে কি ধরছি, a ধরছি, আর 3yটাকে b ধরছি। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা আছে, তো ফর্মুলায় আছে, ফর্মুলায় বসিয়ে দেবো। দেখো তাহলে 2x হচ্ছে a স্কোয়ার প্লাস 2a কত 2x, b কত 3y প্লাস b স্কোয়ার মানে 3y তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 2x তার স্কোয়ার মানে কত 4x স্কোয়ার প্লাস 2 2 4 4 3 12xy প্লাস 3 স্কোয়ার 9y স্কোয়ার হয়ে গেল। এই আমার আনসার। খুব সোজা, জটিলতা একটুও নেই, একটুও জটিলতা এখানে নেই। কিন্তু ভালো করে বোঝো, তাহলে কিন্তু সমস্ত অঙ্ক এরকম তুড়ি মেরে করে দেবে। আচ্ছা আপনি তখন দেখি স্যার প্লাসের ফর্মুলায় অঙ্ক দেখিয়ে যাচ্ছেন, মাইনাসের ফর্মুলা কখন দেখাবো? দেখাবো, রিল্যাক্স। দেখো একটা মাইনাসের ফর্মুলা দেখিয়ে দিচ্ছি, এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। দেখো মাইনাসের ফর্মুলা একটা অঙ্ক দিলাম, তাহলে এটাকে হচ্ছে এটা এ ধরবো, 2yটাকে বি ধরবো। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার হলো এক্স স্কোয়ার মাইনাস 2 2 4 2ab, আচ্ছা 2 2 4 4xy প্লাস 4y স্কোয়ার হয়ে গেল মাইনাসের ফর্মুলায় অঙ্ক। দেখো এগুলো খুব সোজা, তোমাদের দেখবে নিজ করিতে কিছু অঙ্ক দেওয়া আছে এরকম বর্গ নির্ণয় প্লাস বা মাইনাসের ফর্মুলা দিয়ে, তোমরা এইভাবে কিন্তু ওইগুলোকে সলভ করে নিও। ওইগুলোর জন্য বিশেষ করে আমি আর কিছু বলছি না, ওগুলো তোমরা পারবে, কারণ তোমরা প্রত্যেকে এক একটা ট্যালেন্টেড, প্রত্যেকেই এক একটা ট্যালেন্টেড স্টুডেন্ট। ঠিক আছে, আশা করছি এটুকু তোমরা তোমাদের কাছ থেকে আশা রাখতে পারি, নিজে করে গুলো নিজেরাই সলভ করে ফেলবে। ওকে চলো, বুঝলাম তো? ওকে ওকে ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা এবার দেখো, এবার যেটা আমরা করব সেটা কি, বইয়ের অঙ্ক 12.1-এর কয়েকটা অঙ্ক করব, তারপরে হচ্ছে আজকে ক্লাস শেষ করব। তো 12.1-এ তোমরা বইটা খোলো, বইটা খুলে দেখতে পারবে যে কিছু অঙ্ক তোমাদের ফার্স্টেই দেওয়া আছে। যে কি, প্রথমের অঙ্কটা দেখো আমি স্ক্রিনে দিচ্ছি, এ প্লাস বি কে এ প্লাস দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে সেটা আমাকে বলতে বলছে। এটা তো খুব সোজা, এইমাত্র করলাম। এ প্লাস বি এর সঙ্গে কাকে গুণ করব? এ প্লাস বি কে গুণ করতে বলছে, তাহলে কত হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে, কারণ দুবার গুণ করছি, তাই তো এইমাত্র দেখালাম। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অপশান 2 উত্তর, অপশান 2 ওপি, অপশান 2 এরটা উত্তর আনসার হবে। নেক্সট প্রশ্নে আসো। আচ্ছা এটা 1 নম্বর হয়ে গেল, 2 এর প্রশ্নে আসছে। 2 এর প্রশ্ন বলছে দেখো এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত? কে এর মান জিজ্ঞেস করেছে আমাকে, খুব সোজা ব্যাপার। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে তোমাদের কাছে, তো কি করতে হবে দেখে নাও ভালো করে।
তো প্রথম হচ্ছে এই দিকটাকে ভাঙবে, ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান এই দিকটা কত আছে এ স্কোয়ার প্লাস 2 এ বি কত, বি হচ্ছে ধরো সামথিং, আচ্ছা একটা কাজ করো 14 এইটাকে মেলাবো, দেখো 2a, আচ্ছা 2a হচ্ছে এক্স, বি কত বসালে 14x হবে 7 বসালে, তাই তো, প্লাস কে, এটা যেমন আছে লিখলাম, ঠিক আছে, এটা যেমন আছে আমি লিখলাম, এটাকে আমি ভেঙে লিখেছি 2ab, ঠিক আছে। আমি কে এর জায়গায় কিন্তু 7 বসাতে পারতাম, কিন্তু কে বসাবো, 7টা বসাচ্ছি না, এখানে কে এর মান 7ই হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে কে এর মান 7 হবে, কারণ কি a স্কয়ার প্লাস 2ab, বি কত হচ্ছে 7 বসালেই তবে এই মাঝখানেরটা মিলছে, দেখো 7 2 14x, মাঝখানেরটা তবে মিলছে, তো তাহলে বি স্কয়ার মানে 7 স্কয়ার হবে, তাই তো, 7 স্কয়ার, কে এর জায়গায় তাহলে 7 স্কয়ার মানে 49 হওয়া দরকার, তাই তো, তো এটাই করব। কিন্তু তোমরা এখানে একটা কাজ করবে কি, যে এই দিকটার সঙ্গে যদি এই দিকটাকে তুলনা করো, ভালো করে দেখো, এই দিকটা সমান কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 7 2 14x প্লাস 7 স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, মানে ডান দিক আর বাম দিক যদি আমরা তুলনা করি, তুলনা করে দেখো এখানটার সাথে এটার মিল আছে, এক্স স্কোয়ার মিল এক্স স্কোয়ার আছে, 14x মিল আছে, তাহলে 7 স্কোয়ারের জায়গায় মানে কে এর জায়গায় কত বসে আছে 7 স্কোয়ার, তাহলে কে সমান আমরা কত লিখতে পারি 7 স্কোয়ার মানে 49, 7 স্কোয়ার মানে 49, তাহলে আমাদের কোনটা উত্তর হবে কে এর মান 49। যখন এই ধরনের অঙ্ক আসবে তখন এইরকম দুজনকে সমান করে দেখবে, দেখে এটার সঙ্গে মেলাবে যে কোনটা মিলছে, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা পারবে করতে নিজেরা। তো চলো নেক্সট অঙ্ক যাই, 3 অঙ্কটায়। 3 অঙ্ক আসার আগে এটা একটু মুছে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা 3 অঙ্কে ফিরে আসি। 3 অঙ্ক কি বলছে, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি। আচ্ছা এই এসে গেল একটা নতুন ওয়ার্ড, পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা আবার কি জিনিস ভাই, খুব সোজা, মানে যে সমস্ত সংখ্যাকে বর্গমূল করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা পাই। পূর্ণ সংখ্যা বোঝো নিশ্চয়ই, গোটা সংখ্যা যেগুলো ভাঙা সংখ্যা নয়, মানে ভগ্নাংশ টাইপের সংখ্যা নয়, যেগুলো হচ্ছে গোটা সংখ্যা, সেগুলো কি আমরা বলি পূর্ণ সংখ্যা। তো যাদেরকে বর্গমূল করে একটা পূর্ণ সংখ্যা পাই তাদের কি বলবো কি পূর্ণবর্গ সংখ্যা, মানে যাদের মাথায় স্কোয়ার থাকবে তাদের কি বর্গমূল করলে আমরা একটি পূর্ণ সংখ্যা পাবো, মানে এরকম ব্যাপার। ধরো 2 এর মাথায় স্কোয়ার যদি থাকে, 2 এর স্কোয়ার করলে কত হবে 4 হবে, তাহলে 4 হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো 4 এর যদি আমি বর্গমূল করি তাহলে কি পাবো 2 গুণ 2, এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, তাহলে 2 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তো অর্থাৎ তাহলে যার বর্গমূল করে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে তাকেই কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 2 নয়, পূর্ণবর্গ সংখ্যাটাকে 4 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যদি 8 এর বর্গমূল করি, দেখো 8 এর যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো 2 গুণ 2 গুণ 2, 3টে 2, তাহলে 3টে 2 হলে দুটোর মধ্যে একটা আসবে, একটা রুটের মধ্যে থেকে যাবে, 2√2, তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। মানে যে কোনো সংখ্যাকে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে কি করতে হবে, মাথায় একটা স্কোয়ার লাগিয়ে দিতে হবে, তাহলেই সেই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। খুব সোজা, বোঝা যাচ্ছে। তাহলে যদি ধরো আমার কাছে একটা সংখ্যামালা আছে a প্লাস বি, তো একে যদি পূর্ণবর্গ করতে চাই আমাকে কি করতে হবে, মাথায় স্কোয়ার লাগিয়ে দিতে হবে। তারপর দেখো এর যদি আমি বর্গমূল করি a প্লাস বি তার হোল স্কোয়ারে, তাহলে আমরা কি লিখতে পারি, রুটের ভিতর একবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। তো তাহলে এই দুটোর মধ্যে থেকে এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলছি, দুটোই a প্লাস বি লিখতে পারি, কারণ কি স্কোয়ার আছে। তাহলে দুটোর মধ্যে থেকে একটা a প্লাস বি বেরিয়ে আসবে, তাহলে তখন হয়ে যাবে কি a প্লাস বি তার হোল স্কোয়ারের স্কোয়ারটা একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে মাথায় স্কোয়ার লাগাতে হবে, ব্যাস সোজা কথা। ঠিক আছে, চলো পূর্ণবর্গ ব্যাপার বুঝে গেছি, এবার অঙ্কে ফিরে আসি। এবার আসবো আমরা অঙ্কে, খুব সোজা অঙ্ক, জটিলতা একটুও নেই। অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন সংখ্যামালা, কোন বীজগাণিতিক সংখ্যামালা। আচ্ছা ভালো করে দেখো, আমরা এইমাত্র একটা ফর্মুলা করেছিলাম এইখানে, যে কি a স্কোয়ার
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কিসের ফর্মুলা বলতো? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো? আমি এইমাত্র তোমাদেরকে বোঝালাম না এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা, এইমাত্র বোঝালাম। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, শুধু একটা কিসের কম আছে? এই 2ab। যদি এখান থেকে একটা 2ab যোগ করে দিই আমি, তাহলে তো ফর্মুলা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানেই আমরা লিখতে পারি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমাকে কত যোগ করতে হচ্ছে? কত যোগ করতে হচ্ছে? মাইনাস 2ab, এই প্লাস 2ab। তাহলে প্লাস 2ab যোগ করলে আমরা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, তাই তো? সংখ্যামালা পাচ্ছি। আচ্ছা, আমি মাইনাসের ফর্মুলায় করতে পারবো স্যার? হ্যাঁ, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি আমি মাইনাস 2ab লাগাই দিই, মাইনাস 2ab যদি লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? তাহলে এটাও তো একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে মাথায় স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারটাও তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমার উত্তর তাহলে কি হবে? প্লাস 2abও হবে আর মাইনাস 2abও হবে, ঠিক আছে? এই দুটোই উত্তর। মানে তোমাদের কত নম্বর অপশান দেওয়া আছে দেখো বইয়েতে, বইয়ের অপশান দেওয়া আছে তোমাদের তিনেরটা হচ্ছে তোমার উত্তর। তো আশা করছি দেখো বোঝা যাচ্ছে নিশ্চয়ই, দেখে জানাও, দেখে নাও একটু ভালো করে। ওকে, তো দেখো আজকে আমরা এই পর্যন্তই থাক, ভিডিও বেশি লম্বা করব না, আশা করছি বুঝতে পারলে। তো পুরোপুরি একটা ইন্ট্রোডাকশান লেকচার হলো আজকে। যদি কোথাও সমস্যা থাকে বা অন্য কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে এসে জানাও। নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের উপর তৈরি হবে কিন্তু, ঠিক আছে? তো মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।